দৈনন্দিন চলাফেরার সঙ্গে কথাবার্তার সঙ্গে আল্লাহ তাআলার সঙ্গে আমরা অনেক বড় একটি নাফরমানি করতেছি, অনেক বড় শিরকের কাজ করতেছি। আপনি আমি অনেকে জানিও না, খেয়ালও করি না, মুখ দিয়ে কথা আসতেছি, বলে ফেলতেছি। একটিবার কি খেয়াল করছি যে এই কথাটা, এই আমার মুখের বাক্যটা, এই উচ্চারণটা, এটা কি আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি হলো কিনা? আমার এই কথাটা, আমি যে আল্লাহ তাআলাকে নিয়ে এই কথাটা বললাম, আল্লাহ তাআলা আমার এই কথার দ্বারা সন্তুষ্ট হলেন নাকি অসন্তুষ্ট হলেন? এই কথার প্রতি আপনি আমরা কেউই কিন্তু ভ্রুক্ষেপ করছি না, কেউ কিন্তু এই সকল কথা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। দেখেন, আমরা ডাক্তারের কাছে যাই ওষুধ কেনার জন্য। ডাক্তারকে অনেক সময় আমরা বলেই ফেলি যে ডাক্তার সাহেব, আপনিই আমার শেষ ভরসা, আপনিই পারবেন আমাকে বাঁচাতে, এই রোগ থেকে আপনিই আমাকে রক্ষা করেন। কি ভাই, আমরা বলি না এগুলা? দেখেন তো এই কথাটা কতটা যুক্তিযুক্ত। ডাক্তারের কি ক্ষমতা আছে বাঁচানোর? বাঁচানোর মালিক একমাত্র কে? একমাত্র আমার আল্লাহ। একমাত্র আল্লাহ, যিনি আপনাকে আমাকে, পুরো বিশ্ব জাহানকে, পুরো বিশ্ব জাহানের প্রতিপালক যিনি, তিনি আপনাকে আমাকে বাঁচাতে পারেন। কিন্তু আপনি আমি কি করি? ডাক্তারের কাছে গিয়ে বলি যে ডাক্তার সাহেব, আপনি আমার শেষ ভরসা, আপনি আমাকে পারেন বাঁচাতে, এই রোগ থেকে আপনি আমাকে মুক্তি দেন, এই রোগ থেকে আপনি আমাকে বাঁচিয়ে দেন। দেখেন, মানুষ অনেক সময় মাজারে গিয়েও কি সাহায্য প্রার্থনা করে। আল্লাহ তাআলা এই সকল কাজগুলোকে একেবারেই অপছন্দ করেন। এই সকল কাজগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেনই না। দেখুন, একটা সাপোজ উদাহরণ দিয়ে বোঝাই। আপনার ছেলে, আপনার আপন ছেলে যদি আপনার আপন ভাইয়ের কাছে টাকা চায়, আপনার কাছে খারাপ লাগবে। আমি ওর বাবা, ও আমার কাছে না চাই, আমার ভাইয়ের কাছে চাইলো। আপনার ভাই কিন্তু আপনার আপন ভাই, তাই না? তো একইভাবে এরকমই বিষয়টা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আমরা যদি মাজারে গিয়ে চাই, আমরা যদি ডাক্তারের কাছে গিয়ে চাই, তখন কিন্তু আল্লাহ তাআলা রাগ করেন। এই সকল কথাবার্তা, এই সকল কার্যকলাপের দ্বারা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান ভাই। এজন্য আল্লাহ তাআলার সঙ্গে এই কাজগুলো এক প্রকারের শিরিকের পর্যায়ে গিয়ে ঠেকে। যখন আপনি আল্লাহর সঙ্গে শিরিক করে ফেলবেন, আল্লাহ তাআলা কিন্তু সকল গুনাহ মাফ করবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা বান্দার সকল গুনাহ ইচ্ছা করলে মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেন না। কোরআনে ইরশাদ আছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে খুবই খুবই মারাত্মক লেভেলের একটি গুনাহ। এজন্য ভাই, আমরা এই সকল কাজগুলো করব না। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা সাহায্য চাইবো একমাত্র আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমরা প্রত্যেকটা কাজের জন্য সাহায্য চাইবো। সাহাবীদের আদর্শ যদি আমরা ঘাটাঘাটি করি, ওখান থেকে একটা জিনিস আমরা পেয়েছি যে সাহাবীরা জুতার ফিতা যদি ছিঁড়ে যাইতো, ওইটা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে চাইছেন। সুবহানাল্লাহ। আর আপনি আমি একটু কিছু হলেই ডাক্তারের কাছে চলে যাই, মাজারে চলে যাই, ওখানে যাই, এখানে যাই, ওর কাছে যাই, ওর কাছে যাই। না ভাই, এগুলোর কোনো প্রয়োজন নাই। চাইবো একমাত্র কার কাছে? আল্লাহ তাআলার কাছে। ভিডিওটা ভাই সবার কাছে শেয়ার করবেন, যেন এই সকল শিরিকমূলক কথাবার্তা থেকে আপনি আমি, আপনার আমার সমাজের আশেপাশে সবাই যেন ভাই বাঁচতে পারি।